শুক্রবারের দাওয়াতে বাবা মা আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বললো তো কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি হচ্ছে আয়ান বাবুর আজকে আকিকা হবে। তো আকিকা ওটা ছিলাম। পেয়েছে বেবিটা কিন্তু মামির কোলেই আছে। তো ওরই আজকে আকিকা হচ্ছে। তোমরা সবাই মাশাল্লাহ বলতে ভুলো না, আর ওর জন্য মানে সবার জন্য অনেক অনেক দোয়া করতে পারো। আল্লাহ সবাইকে ভালো সুস্থ এবং নিরাপদে রাখুক, তাই না? যাই হোক, ক্যামেরাম্যানের ব্যবস্থা ছিল, অনেক ছবি তোলা হচ্ছিল আর সবাই বসে আমরা দেখছিলাম। তো আমরা ওয়েট করছিলাম আমাদের ক্লোজ ক্লোজ রিলেটিভরা আসার জন্য। তো ওনারা আসতেও সময় লেগেছিল। আর এইদিকে মানে মামির সাথে বেবিটাকে এত সুন্দর মাশাল্লাহ লাগছিল, যেটা না বলেই পারছি না। তো আবারও বলছি, তোমরা বেবিটাকে দেখে মাশাল্লাহ বলো। আমি খুব মানে ডিপ পিঙ্ক কালারের একটা ড্রেস পরেছি, থ্রি পিসেস, যেহেতু মুরব্বীরা সবাই থাকবে তো থ্রি পিসেসই পরেছি। নর্মালি তো আমি ফতুয়া টাইপের বা
কোর্সগুলি পরা হয়। তো আজকে আমি থ্রি পিস পরে ভদ্র হয়ে গেছিলাম। যাই হোক, এটা হচ্ছে বড় মেয়ে মামির, মানে জুবাইর মামার বড় মেয়ে, আর ছেলেটার আজকে আকিকা হচ্ছে। তো যাই হোক, সবাই মিলে ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল। আর এরা হচ্ছে দুই বোন, ওনারা ছয় বোন মনে হয়, কিন্তু এই দুই বোনকে দেখে সবাই বলতেছিল টুইন, যার কারণে একটু ক্যাপচার করে নিয়েছি। এভাবে সবাই সবার মতো গল্প আড্ডা করছিলাম। এদিকে খালারাও চলে আসছে, যে আঙ্কেলকে দেখতে পাচ্ছ, একে একে সবাই চলে আসছিল। খালারা মামারা সবাই চলে এসেছে, যার কারণে সবাইকে বলতেছিল যে ছবি তুলে দেওয়ার জন্য, গ্রুপ পিকচার যেটাকে। তো সেটাই তুলে দিয়েছে। আর আমাদের কাজিনরা যারা বিদেশে আছে তাদেরকেও সেন্ড করা হয়েছিল, যে এই জন্য ছবি তোলা আর কি। আর আমি তো ফেসবুকে আপলোডই করেছি। আর এই হচ্ছে আদনানের নানা, মানে হচ্ছে মার আপন চাচা, উনি একমাত্র জীবিত আছেন, সবাই মারা গিয়েছে। তো ওনাকে আজকে দেখে এত ভালো লাগতেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ভালো লাগতেছিল। মাঝখানে উনি অনেক সিক হয়ে গিয়েছিল, তো আজকে দেখার পর মনে হচ্ছিল যে উনি সুস্থ হয়ে গিয়েছে। আর এই হচ্ছে বাবলু মামা, উনি বিদেশ থেকে এসেছে। ওনাকে দেখি নানা আরো সুস্থ। নানার বড় ছেলে বাবলু, উনি বিদেশ থাকে, কানাডায় মেবি, আমার এক্সাক্ট মনে নাই। যাই হোক, আর এই হচ্ছে জায়ান, আদনানের কাজিন, মানে আমাদের কাজিন, সেও কানাডা থেকে এসেছে। মানে সবাইকে পেয়ে এতটা ভালো লাগছিল, আমি বারবারই বলছি, মানে অনেকটা ফ্যামিলি গেট টুগেদার হয়ে গিয়েছে। পিউ আন্টির সাথে ইনি হচ্ছেন বড় মামি, মানে বাবলু মামা, যিনি কানাডা থেকে এসেছেন, তার ওয়াইফ মামি। তো উনি অনেক কিউট, অনেক সুন্দর, মাসাল্লাহ। উনি আমাকে অনেক বলছিল, আমাকে দেখে অনেক ভালো লাগছিল, এইসব বলা বলি হয়েছিল। তো ওই যে বললাম, সবাই একসাথে অনেক গল্প করা হচ্ছিল আর ভালোও লাগা ছিল।
করছিল নানাকে দেখে। হঠাৎ করে সে বলল আসবে, তাই চলে এসেছে। ও আসাতে সবাই আরো খুব হ্যাপি ছিল, কারণ এখানে অনেকে জিজ্ঞেস করতেছিল আদনান আসবে না, আদনান কোথায়, কখন আসবে। তো ও আসাতে অনেকটাই ভালো লাগা ছিল, সবাই খুবই হ্যাপি ছিল ও আসাতে। আমাদেরও ইজি হয়েছিল মানে ব্যাক করার ক্ষেত্রে। যাই হোক, আমরা এখন ডিনার করব, খাবার টেবিলে বসে গিয়েছি। আর এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে, এই যে দেখো, একটার মধ্যে পানি খাবো আর একটার মধ্যে বোরহানি খাবো। তো টিস্যু এবং দুইটা গ্লাস একসাথে অ্যাড করে দিচ্ছে, একটা ওয়ান টাইম গ্লাস আর একটা কাঁচের গ্লাস। এই জিনিসটা আমার কাছে ডিনারে ছিল কাচ্চি, রোস্ট, টিকিয়া, সালাদ, সাথে চাটনি, কত কিছুই ছিল, বোরহানি। তো মা আমাকে অনেকগুলো দিচ্ছে, সবগুলো মানে কাচ্চি আমি একা খাইছি, সাথে করে আমি লেবু নিছি, একটা বড় আলু নিছি আর একটা কাঁচামরিচ নিছি। নিয়ে আমি খুব মজা করে ডিনারটা করছি। এত গরম ছিল, মানে ধোঁয়া উঠতেছিল এরকম। এই ধোঁয়া ওঠা কাচ্চি কার না ভালো লাগবে। প্রথমে একটা বাইট করে নিলাম কাঁচামরিচ, তারপর রাইস নিলাম, তারপর বোরহানি খেলাম। আস্তে আস্তে ডিনারগুলো শেষ করে নিচ্ছিলাম সবাই একসাথে। আদনান আমার সাইডে বসছিল, কিন্তু এখানে অনেক আন্টিরা পর্দা করে, তো ওনারা বলছিল ওকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়ার জন্য। তো আদনানকে আমি অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি, আর আমরা সবাই একসাথে ডিনার। আর এই তো, এটাই ছিল আজকের মতো আয়োজন, নিশ্চয়ই ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।